যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বউজার হক সবার মানবেন? তো এগুলো মানবেন না, ওইটা ধর্মের ব্যাপারে কেমনি মানেন? ধর্মজাত উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের দুই ঈদের দিন মুসলমানের কাছে। এগুলো বিশ্বাস করা যাবে না, কথা কয় না। এরপরে আরো কত কথা আছে, অত কথা বলবো না। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না? না। এরপরে মাগরিবের পরে মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করেছে এর টাকা দেওয়া যায় না। কেন? যদি বড় লোক ওই শ্রমিককে রাত্রিবেলা টাকা দেয়, বড় লোক নাকি ফকির হয়ে যাবে, কথা কন না কেন? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, এইরকম ধারণা আছে না? নাই। একজনকে বাঁধেন, বাঁধে 3 দিন হাত দূরে খুলে রেখে খালি চুলকে চামড়া উঠে দেবে, তা টাকা পাবে না। 5 চুল গেলে বেড়াইতে যাবে, চুল আশ্রিতিকে চিরনি যদি পরে যায়, কয় মেহমান আসবে, যা পাগলি যা রান্না শুরু কর, কথা কন না কে? এরকম ধারণা সমাজে আছে না নাই? বাজান গো, কয়টা কথা বলবো, বলতে গেলে অনেক সময়টা চলে যাবে। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আপনারাই বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? এরপরে নতুন ছেলের বউ সাবানের দিকে সাইর কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙতেছে, অলক্ষণে কুলক্ষণে বলে কোনো কিছু নাই, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো। একটা চায়ের কাপ ভাঙ্গার কারণে মানুষের কপাল ভালো মন্দ হতে পারে না, এগুলো ধারণা করা শিরক। পরিষ্কার কিছু কথা কি আপনারা বুঝেছেন নাকি আরো বলবো? লম্বা হবে, লম্বা করবো না। বাজান গো আমার, মুসলমান হিসাবে আপনাকে অনেক বিষয় জানা লাগবে। তাহলে মুসলমান শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে বাংলাদেশে একটা হাইব্রিড স্লোগান আছে, কয় ধর্ম যার, যার উৎসব সবার, আছে না নাই? এই স্লোগান মুসলমান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের হিসাব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? জোরে কম। ঈদের নামাজে আসে, মারা গেলে জানাজার নামাজে আসে, কুরবানির ঈদে এসে কি গরু ছাগল কেটে সহযোগিতা করে। আমাদের মুসলমানদের ধর্মীয় কোনো ইবাদত উৎসবে অমুসলিমদের পাওয়া যায় না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, যখন পূজার মেলা আসে গান গায়ের বলে মেলায় যায় রে, মেলায় যায় রে। মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউকে বোরকা পরাইয়া বউ বাচ্চা নিয়ে মেলায় যায়। মুসলমানের জন্য ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? হুজুর যদি বলে বাবা খবরদার, অমুসলিমদের কোন উৎসবে মুসলমান যেতে পারে না, ধর্ম যার উৎসব তার, তাদের ধর্মের উৎসব তাদের কাছে, এখানে মুসলমান যাওয়ার কোনো, শুধু যাবে কারা? নিরাপত্তার দায়িত্ব পালন করবে যারা। কারণ এখানে একটা বিষয় আছে, অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা কেমন থাকবে? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যত নিরাপদ, অমুসলিমের তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে বসবাস করবে। আমাদের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দিয়া তাদের অধিকার নিশ্চিত করা, কথা বলে ঠিক কিনা? তারা আনন্দে থাকবে, তাদের অধিকার আপনাকে আমাকে দিতে হবে। তাদের 12 মাসে 13 বুঝে যারা, তারা যা খুশি তাই করবে। তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতি পালন করতে আমাদের কোনো বাধা নেই। আমাদের কোনো বাধা আছে? বরং আমরা কি দেব? নিরাপত্তা দেব। কিন্তু আমরা কি করি? ঢালাভাবে সবাই যাই, কিন্তু যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে শুধু তারাই যাবে। আর এখন যেহেতু সবই আছে, এদিকেও মুসলমান আছে, অমুসলিমও আছে, তাহলে তাদেরকে আপনি ওই দায়িত্ব দেন, কথা কয় না ভাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো বললে অনেকে রাগ করে। আমার এলাকায় এক ছেলে কয়, হুজুর আমি পূজার মেলায় গেছিলাম, যা দেখি প্রতিমার সামনে অনেকগুলো কলা লাড়ু কয়েকটা খায় ফেলে দিচ্ছে, আছে না নাই? আবার মানুষকে বলবেন ভাই খবরদার তাদের উৎসবে আপনারা যাবেন না, তখন বলে হুজুর একদিন গেলে কি হিন্দু হয়ে গেলেন? তেরে বুঝাবে কে ভাই? কোন হুজুর বুঝাবে? কোন জিবরাইল এসে ওয়াজ করলেও এরকম ঠেটা টাইপের মানুষকে পরিবর্তন করা সম্ভব? আপনি যাবেন কেন? আপনি মুসলমান, আপনি কি
আপনি যাবেন কেন? আপনার ঈদের নামাজে আসে, কোন ঈদের নামাজে আসে, জুমার নামাজে আসে, জানাজায় আসে, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনার লজ্জা কম। অমুসলিমের যতটা লজ্জা আছে মুসলমানের তাই সে তো কম। আপনি বউ বাচ্চা নিয়ে মেলায় যাচ্ছেন, ফাজলামি করেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাগুলো বললে আমাদের বিরুদ্ধে অনেক মানুষ গরম হয়, হুজুর এই কথা কেন বলেন? পরিষ্কার কথা, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার। কে আপনারা মানবেন? নারিকেল গাছ যার নারিকেল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? মানবেন? বউ যার হক সবার মানবেন? তো এগুলো মানবেন না, ওইটা ধর্মের ব্যাপারে কেমনি মানেন? ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের দুই ঈদের দিন মুসলমানের কাছে। ওনারা বলুক, ওপরে যারা আছে ওনারা বলুক, বলে সবার মন জয় করে, সবার সাথে তাল মিলে থাকা লাগে। ওই স্লোগান ওনাদের জন্য জায়েজ থাকলেও আমাদের জন্য বলা জায়েজ নাই। কথা কি ক্লিয়ার? বাংলাদেশে 116 জন আলেমের তালিকা হলো, আপনারা জানেন না? তার মধ্যে আমি একদম 23 নাম্বার। আমার এই বক্তব্যটাই ওনারা ভুল ধরছে, যে এই হুজুর বলে ধর্ম যার যার উৎসব, সবার এই স্লোগান দেওয়া যাবে না। আমার এই ভুলটাই ওই মানিক সাহেব ধরছে। ঘাতক দালাল নির্মূল কমিটি শোনেননি? ঘাতক দালাল, যাই হোক ওদিকে আর যাবো না। নামটা শুনে তো বুঝতেছেন, বিগ হাউস। ওটা চুলকাবি, সারা জীবন চুলকাক, আমরা আমাদের গতিতে চলবো। জীবন যৌথ আছে, মৃত্যু একদিন হবে। কথা বলে ঠিক কি না? হক কথা বলা লাগবে, কথা কোন ঠিক কি না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। উচিত কথা বললে অনেকে বেজার হবে, আফসোস নাই। আজকে চোর ডাকাতের তালিকা নাই, তালিকা হয় আলেমদের। এটা দুঃখজনক না? জি। তারপরেও বাংলাদেশে যে 116 জনের মধ্যে আমি যে 23 নাম্বার, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে যাক, ওরাও আমার ওয়াজ শোনে, ওরাও কি শোনে। এই জন্য আমি খুশি হয়েছি। না হলে এই বিষয়টা ওরা খুঁজে পাইতো কিভাবে? তার মানে আমার আলোচনা শোনা লাগছে, কথা কোন ঠিক কিনা? তাহলে জেহেন সাফ করেন, বিবেক পরিষ্কার করেন। ধর্ম যার, ঠিক আছে তো? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসবতা। এক ধর্ম উৎসব আর এক ধর্মের সাথে মিলাবেন না। ওনারা যদি আমাদের ধর্মের সাথে মানে আমাদের উৎসবে আসে, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যেতে পারবো। কথা কি বুঝে আসছে? ওনারা আসলে বাধা নাই, কারণ ওনারা আমাদের উৎসব দেখে, আমোদ দেখে, প্রমোদ দেখে, আমাদের এই আনুষ্ঠানিকতা দেখে, আমাদের আদব আখলাক দেখে যদি নিজেকে পরিবর্তন করে মুসলমান হয়, এই সুযোগে ওনাদেরকে আমাদের কাছে ফিরতে হবে, ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে, যাতে আমাদের ব্যবহারে অমুসলিমেরা মনে করে না মুসলমানের চাইতে ভদ্র মানুষ, আদবালা মানুষ, অমায়িক ব্যবহারের মানুষ আর অন্য ধর্মে নাই। বিদা আমি অমুসলিম থেকে গেলাম, আমার এই বন্ধু মুসলমান, আমিও মুসলমান হয়ে গেলাম। আপনার ব্যবহারে যেন মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়, এমন চরিত্র গঠন করা দরকার আছে না? আর আপনি যখন ওদের অনুষ্ঠানে যা বলবেন, আপনারা যখন মায়ের কাছে কিছু চান, আমার নামেও চাইবেন, তখন ওরা কবে তাহলে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে, এই জন্য আমাদের মায়ের কাছে আসছে। আপনি মুসলিম নেতা হয়ে কেমনে মুখ দিয়ে কথা বের করেন? কেমনে তাল মিলেন? এমন তাল মিলেন না যে তাল মিলেনের কারণে আপনার ইমানটা চলে যাবে। তাল দেওয়া ভালো, এত তাল দিন না। কথা কি খারাপ লাগলো ভাই? আচ্ছা, আমি কি কারো নাম নিছি? কি দরকার? কি দরকার? আপনারা শুধু বুঝে নেন, আমরা চাই মিলেমিশে একটা সুন্দর সমাজে বসবাস করতে। এমন স্লোগান দেন যাতে সবার জন্য মঙ্গলজনক। কথা কন ঠিক কিনা? চলেন তাহলে স্লোগান এখন থেকে কি? ধর্ম যার যার, উৎসব তার তার। মনে থাকবে নাকি এই স্লোগান? আমি মারা যাব, আমার এই কণ্ঠ থাকবে, আমার এই আওয়াজ থাকবে, আমার এই প্রতিবাদ থাকবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এইবার চলেন ছোট্ট একটা শিরকির হাদিস বলে আমি আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ইচ্ছা আছে, আপনারা কি মন খারাপ করেন?
নবীজি আমার এক জায়গায় বসা, ডেকে বলেন আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়? আমার নবী ডেকে বলেন শোনো আমার সাহাবীরা, একটা জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। ওই জালেম বাদশার নিয়ম হলো ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওই বাদশার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দাঁড়ায় পাহারা দিত, যা বাদশার লোকেরা পাহারা দিত। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এইবার বাদশার লোকেরা ডেকে বলে যেহেতু দেওয়ার মতো কিছুই নাই, ওই প্রতিমার নাকের ডোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা প্রতিমার নামে মাছি মেরে নিরাপদে তুমি চলে যাও। লোকটা চিন্তা করলে একটা মাছি মেরলে কি এমন অপরাধ হবে? ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে এই প্রতিমার নামে কিছু দিয়া যাও। ইমানদার ডেকে বলে আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক, আমি কিছু দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ওই প্রতিমার নামে কিছু দিয়া যাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকেরা ডেকে বলে শোনো খামাকা ঝামেলা করে লাভ নাই, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, নাকের ডোকায় মাছি পড়েছে, একটা মাছি মেরে সে চলে যাক। সে কিন্তু আমাদের অফারটা গ্রহণ করেছিল, বিধায় আজকে একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে ওই একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে